বোন স্নান করে এসে চাল কুমড়ো আমানি করতে বসে পড়েছে। তো চাল কুমড়োটা ছিলে নিয়ে একটু ডুমু ডুমু করে যে কড়াইয়ে রেখেছে জলের মধ্যে, ওখান থেকে ধুয়ে তারপরে কুচি করে নিয়ে যে তোমার এই বাসনে রাখছে। তো চাল কুমড়োটা না একটু বীজ হয়ে গেছে। আর তো বোন এটা করে তারপরে ঠাকুর ঘরে যাবে, ওইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। তো বোন এখন এটা করুক, এই কাজটা করুক, কারণ এটা একটু মানে আমানি করতে একটু সময় লাগবে। চাল কুমড়ো আমানি করতে এমনিতে একটু সময় লাগবে। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 9:47। তো নতুন দিন, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে, এখনও খাইনি। আর দেখলেই বোন ওইদিকে কাজ করছে। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা দারুণ জিনিস নিয়েছি, এই সকালবেলায় ঘুম থেকে উঠি আর কি নিয়েছি। আর কালকে ওদের বাড়ি থেকে কারা কারা এসেছে কালকে তোমাদের বলা হয়নি। কালকে এতটা ওরা যাওয়ার পরে তোমার হচ্ছে কাজের চাপ ছিল, তো তো সেই জন্য তোমাদেরকে বলতে পারিনি যে ওরা ওদের ওখান থেকে কে কে এসেছিলো। তো সবই তোমাদেরকে বলবো। আর যেটা সকালে নিয়েছি একটা নতুন জিনিস আর কি, সেটা বোনকে দেখতে আসলেই জিনিসগুলো দরকারি আর কি। তো এদিকে এসেও ছিল, তো ভাবলাম যে না তাহলে নিয়েই নিই বাড়ির উপর থেকে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমার আর একটা কথা, কালকে রাত্রি থেকে সেই হাওয়া, আর এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে। গরমটা অনেকটাই কমে গেছে, তো তোমাদের বৃষ্টিটাও দেখাবো। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। এই বৃষ্টিটা সত্যি খুব দরকার ছিল, কারণ যা গরম পড়েছিল এই বৃষ্টিটা হয়ে অনেকটাই গরমটা কমেছে। তার সঙ্গে হাওয়া, বেশ ভালো লাগছিল বারান্দায় এসে বসে থাকতে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, দেখতেও বেশ ভালোই লাগছে। আর আকাশে এখনও মেঘলা, আরও বৃষ্টি হবে জানি না। তো ভাবলাম একটু বৃষ্টিটা বসে বসে দেখি, কারণ মা বোন সবাই তো ব্যস্ত আছে, তো আমার তো এখন কোনো কাজ নেই। তো ভাবলাম যে না একটু বৃষ্টি দেখে আসি। ওই যে দেখো একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পুরো রাস্তাটা দেখো একদম ভিজে গেছে। এইদিকে বাড়িতে এসে দেখি আমার বোনের চাল কুমড়ো আমানি করা একদম কমপ্লিট। তো লবণ দিয়ে এই যে মাখিয়ে রেখে দিচ্ছে, জলটা বেরিয়ে যাবে, রান্নাটা করতে মানে সময় লাগবে না আর কি। আর এই যে দেখো একটু মানে বীজ হয়েছে আর কি। তো এই বোন আবার হাত দিয়ে এই বীজগুলো বের করে নিয়েছে, নিয়ে তারপরে চাল কুমড়োটা ঝুরি করেছে, তোমার আমান্নি করেছে আর কি। তো আর এই যে এদিকে গাছের খাবার বোন জড়ো করে রেখে দিচ্ছে, কারণ এগুলো গাছে দিলে মানে গাছে দিলে না বেশ সুন্দর হয় গাছগুলোন, কিন্তু মানে তোমার হচ্ছে সার। আর এদিকে কলমির শাক রান্না করা হচ্ছে। কলমির শাকটা না যখন রথ হয় তখন এই কলমির শাকটা কিন্তু খাওয়া হয় না, জানো তো। আর এদিকে দেখো ডাল, তারপরে দুধ জাল দেওয়া, অন্ন সব হয়ে গেছে। তো কলমির শাক রান্নাটাও কমপ্লিট, আর শশা ভাইসোনাকে ভোগ দেওয়া হবে। আর এদিকে পাঁচফোড়ন, তারপরে লঙ্কা দিয়ে সম্বারা দিয়ে এই যে মা চিপে চিপে, যে দেখো কতটা জল বেরিয়েছে। লবণ দিলে না এই পুরো জলটা বেরিয়ে যায়। আর রান্না করতে মানে একদমই সময় লাগে না, আর সেদ্ধ হতেও সময় লাগে না, জল দিতে হয় না এক্সট্রা আর কি। তো এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে এবার নাড়াচাড়া করে দেবে, করে তারপরে মানে ঢাকা দিয়ে রাখবে সেদ্ধ হওয়া। ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো এই যে ব্রেকফাস্টটা করে নিব, যেটা আমি রোজ খাই, আমার তো বেশ ভালো লাগে। আর এটা খেতেও বেশ আমার কাছে খুব সুন্দর লাগে। আর মা এদিকে রান্না বসিয়ে ট্যাপে গেছে জল আনতে, তো সেই জন্য। আর বোন ঠাকুর ঘরে পুজো করছে, তো মা বলছে অনেকটা বেলা হয়ে গেছে, খেয়ে নাও, এরপরে আরও বেলা হয়ে যাবে। আর বেলা করে খেলে না মানে অতটা ভালো লাগে না আমার, তো সেই জন্যই মাকে বললাম যে মা তুমি একটু খেয়ে যাও। তো মা বলছে তুমি খাও, আমি এসে খাচ্ছি, তো সেই জন্যই। মার জল নিয়ে আসা কমপ্লিট হয়ে গেছে, তো বেশ হাওয়া উঠেছে। এই জলটা দিয়ে না রান্না করে। স্নান হয়নি, স্নান করব। তো মা হচ্ছে বাসন মাজছে, আর আমি একটু বসে আছি। আর বোন তো অনেক কয়েকদিন পর আজকে ও কাজে গিয়েছে। আর হচ্ছে যে জিনিসটা নিয়েছি ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই। মায়ের কাজ হলে তারপরে স্নানে যাব। আর সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার থেকেই দেখছি বৃষ্টি হয়েই যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাওয়া।
মানে এত হাওয়া উঠেছে কি বলবো। তো বৃষ্টি ওই ঝিরিঝিরি 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 বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কিছুক্ষণ পরপরই একদম মেঘলা হয়ে আসছে। মনে হয় আজকে এরকমই চলবে সারাটা দিন। অনেক জায়গাতেই দেখছি যে এরকম হচ্ছে বৃষ্টি। তো আমাদের এইখানেও হচ্ছে। মানে এবার ঝড় তো সেইভাবে হয়নি, এই হাওয়ার বৃষ্টিটাই দেখছি যে সত্যি ঝড়ের মতনই কিছুটা। তো বারান্দায় গিয়ে বসাই যাচ্ছে না। মানে আমাদের বারান্দাটা না, বসলে মানে বৃষ্টি পড়লে পুরো জল বারান্দাতে আসে। তো কিছুক্ষণ গিয়েছিলাম, এতটা হাওয়া তার সঙ্গে যে বৃষ্টি হচ্ছে সেই জন্য আর বুঝতে পারলাম না, তো চলে আসলাম ঘরে। তো মাকে বললাম তুমি তাহলে কাজটা সেরে নাও, আর আমি একটু বসি। তো মা বললো ঠিক আছে। তো চলো তোমাদের দেখিয়ে নিই, খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তোমাদের কেমন মানে লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো চলো দেখিয়ে নিই, তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। 4টে নিয়েছি, ঠিক আছে? তো 4টেই মানে সাদা নিয়েছি, কারণ শরবত কিংবা জুস এগুলো দিলে দেখতে সুন্দর লাগবে। এই যে দেখো, ফুলের মতো ডিজাইন করা, আর বেশ ভালো লাগছে দেখে। লোকজন এলে তাহলে ভালো হবে, তো সেই জন্য এই গ্লাসগুলো ছিল না, এই একটা নিয়েছি। তারপরে দেখো এই সেম ডিজাইনেরই এই একটা নিয়েছি। আর এই যে, এই দেখো, এই যে এই একটা নিয়েছি। আর এই যে টোটাল 4টে একই রকমই মানে ডিজাইন নিয়েছি। তাহলে কি বলো তো, 4জন আসলে তাহলে তোমার শরবত হোক, লেবুর শরবত হোক, এগুলো মানে দেওয়াটা ভালো হবে। আর দেখো সংসারে তো অনেক জিনিসই লাগে, তো সেই জিনিসগুলো অল্প অল্প করে মানে না করলে হবে না, কারণ দেখতে দেখতে আসলে এই জিনিসগুলো খুবই একটা দরকারি জিনিস। তো তোমাদের আমি দেখাবো সামনে থেকে আরেকটু ভালো করে দেখাচ্ছি। তো এই 4টা নিয়েছি, কেমন লাগছে জানিও অবশ্যই। কারণ সকালবেলা আমি ঘুম থেকেই উঠিনি, বোন বলছে দিদিভাই দারুণ জিনিস এসছে, তো তার মধ্যে শুধু এই গ্লাসগুলোই বেশি ভালো লাগছে। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে আয় দেখি। তো দেখে আমারও খুব পছন্দ হয়ে গেছে, তো সেই জন্যই নিয়েছি। বেশ খুব সুন্দর একটা জিনিস আর কি, তো সেই জন্যই। বোন সকালবেলা বাইরে গিয়েই দেখেছে, দেখেও পছন্দ হয়েছে। কালকে মানে যদি আসতো এই দোকানটা, তাহলে এই গ্লাস দিয়ে কিন্তু ওদেরকে শরবত দেওয়া যেত। তো এইদিকে আমার স্নান হয়ে গেছে, শুয়েছিলাম। তো মা বলছে এসো বসিয়ে দিই, আজকে দুপুরকার খাওয়াটা মানে খাওয়া দাওয়াটা করে নাও, কালকে তো খেতে পারোনি। তো সেই জন্য মাকে বললাম ঠিক আছে বসিয়ে দাও। তো এইদিকে মা আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে বলছে এসো চুলে চিরুনি করে দিই। তো এইদিকে চিরুনি করে দিবে, দিয়ে তারপরে চুলটা একটু ক্লিপ দিয়ে তোমার হচ্ছে মানে ক্যাচার দিয়ে আর কি চুলটা আটকে দিল, তাহলে ভালো দেবে। তো আমি গাড়িতে বসলাম, আর এই যে দেখো তক্তা দিয়েছে, এখন হচ্ছে মা খাবার বেড়ে নিয়ে আসবে। আর কালকে না তোমাদেরকে বলাই হয়নি, কালকে বোন আইফুরু করলো। তো বোন বলছে দিদি ভাই তুইও করে নে, অনেক দিন হয়ে গেল তুইও তো আইফুরু করিস নি। তো আমি বললাম থাক বোন তুই করে নে। ও বলছে না দিদি ভাই তুইও কর। তো ওই জন্য কালকে বোন মানে বোন আমাকে বললো, বারবার করে বললো, এবার বোনের কথা তো রাখতে না রাখলে মনটা খারাপ হয়ে যাবে ওরই। তো ওই জন্য দেখো কালকে আমিও আইভুরু করেছি, কেমন লাগছে জানিও। আর তোমার বোন এখনও আসেনি, আর বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে হাওয়ার বৃষ্টি সকাল থেকে মানে একদম একটুকু বন্ধ হচ্ছে না। সকালে তাও একটু কমেছিল দুপুরের দিকে আর কি, মানে সকালের দিকে না, সকালে ভালোই হয়েছে, দুপুরের দিকে একটু কমেছিল। এখন আবার এই যে আওয়াজ পাচ্ছ কি বৃষ্টির, ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। এই যে চাল কুমড়, তারপরে ডাল ভাত, আর একটু চিড়ে ভাজা নিয়েছি। এই চিড়েটা না মানে খুব সুন্দর আর বেশ ভালো লাগে, টেস্ট লাগে। তো মাকে বললাম একটু দাও তো, ভাতের সঙ্গে নিয়ে খাই। আমার আবার একটু মুড়ি কিংবা এরকম মুচমুচে জিনিস নিয়ে একটু ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। ছোটোবেলায় একটু ভাজাভুজি খেতে ভালোবাসতাম, তো বড় হয়ে মানে পেটের সমস্যা, তারপরে বসে থাকা সারাদিন, সেইভাবে যে কোনো খাবার খেলে না হজমটা ঠিকঠাক হয় না। তো ওই জন্য অনেক খাবার বেঁচে খেতে হয়,
কি করবো বলো, নিজেকে তো ভালো রাখতে হবে, কারণ আমাদের শরীর খারাপ হলে আমার বাবা মায়েরও খুব অসুবিধে হয়ে যায়। তো সেই জন্য খেতে ইচ্ছে করলেও সেই ইচ্ছেটাকে সরিয়ে রাখতে হয়। তো খাওয়া দাওয়াটা করে নিই, ঠিক। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা গাড়িতে একবার বসেছিলাম, বসে আবার একটু মানে শুয়েছিলাম, শুয়ে মা আবার একটু বসিয়ে দিল। তো কয়েকদিন থেকে একটা কাজ আমার মানে করব করব ভেবেও করার হচ্ছে না। মানে সেলাইয়ের মানে সেলাইয়ের একটা বাটি, সেটা চেঞ্জ করব। চেঞ্জ করে বাবা একটা প্যাকেট মানে একটা বাক্স এনে দিয়েছিলো। একটা তো আমি সাজুগুজু জিনিস রেখেছি, আর একটা ওটাতে আমি ভাবলাম যে ওটার মধ্যে আমি ওটা মানে সেলাইয়ের জিনিসগুলো রাখবো আর কি। কারণ অনেক সময় বাটিটা ছোট তো খুব অসুবিধা হয়ে যায়। সেই কাজটা যে আমি করব মানে সেটার আমার সময়ই হচ্ছে না। আজকে এটা তো কালকে সেটা, কালকে এটা তো পরশুদিন সেটা, মানে কিছুতেই পাচ্ছি না। তো আজকে মানে যত সম্ভব ইচ্ছে আছে যে কাজটা করব, কিন্তু দেখি যদি সময় পাই তাহলে আজকেই করব, আর না হলে কালকে করতেই হবে। কারণ জায়গাটা অগোছ হয়ে আছে, আর একটু গোছগাছ না থাকলে দেখবে ভালোও লাগে না। আর তোমার এখন বৃষ্টিটা একটু কমেছে, হালকা হাওয়াটা সেমি আছে। তো ঘরেই আছি, বাইরে বেরোতে পারিনি, একটু ঘুরতেও যেতে পারিনি, কারণ কয়েকদিন যাবতই একটু বাইরেই বেরোতে পারছি না। মানে গেটের সামনে যে একটু যাব কিংবা একটু রাস্তায় যে নামবো সেটা আর হচ্ছে না, কালকে দেখলেই। আর হ্যাঁ, তোমাদের কালকের ব্যাপারে তোমাদের কিছু কথা আজকে বলার আছে আমার। তো মা ওইদিকে চা বসিয়ে দিয়েছে, মনে হয় হয়েই গেছে চা। তো চা নিয়ে আসো, খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের আমার কিছু কথা বলার আছে ওদের বাড়ির সম্বন্ধে। বোন আর মা এখানে বসেছে চা খাওয়ার জন্য। এই যে সন্ধ্যাবেলা টিফিন আমাদের চলে এসেছে, তো সবাই মিলে এখন এই টিফিনটা করব। আর একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, তো তো চা খেতে বেশ ভালোই লাগবে। তো এখন আমি নিয়ে নিব এই যে চা আমার জন্য, আর চিড়ে ভাজাটা দাও, এই যে। তো এখন খাওয়া দাওয়া করবো, আর বোন আর মা এখানে বসেই খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। এদিকে আমি চা চিড়ে ভাজাটা খেয়ে নিই, কারণ চা চিড়ে ভাজা খাওয়ার পরেও মাকে আবার এই বাসনগুলো মেজে ধুয়ে আবার সব কিছু রাখতে হয়। আর চা বেশ ভালো হয়েছে। আজকে আর ওই ঘরে যাইনি, আজকে গরমটা কম, তো গরম কম থাকলে এই ঘরেই থাকি। আর এই ঘরে থাকলে না ভালো হয়, সব কিছু হাতের কাছেই মানে পাওয়া যায়, তো সেই জন্যই আর কি। আর বেশি যখন গরম পড়ে তখন হচ্ছে এই ঘরে থাকা যায় না, তখনই ওই ঘরে যায়। তো তোমাদের আমি কিছু কথা বলবো। দেখো, কালকে এতটা ব্যস্ত মানে দিন গেছে, কিংবা কালকে সেভাবে খাওয়ার সময়ও পাইনি, তো সেই জন্য বলতেও পারিনি তোমাদেরকে। তো তোমাদের কাছে কিছু কথা না বললে না আমার নিজেরও ভালো লাগে না, জানো তো। তো সেই জন্য কালকে ছেলের বাড়ি থেকে কে কে এসেছিল আমাদের বাড়িতে, ছেলে এসেছিল, ছেলের বাবা এসেছিল, ছেলের দিদি এসেছিল, আর ভাস্তি এসেছিল, আর তোমার হচ্ছে ছেলের মামা আর জামাইবাবু, এই দিয়ে 6 জন লোক এসেছিল। তো এবার হচ্ছে ওদেরকে আমরা বলেছিলাম যে তোমরা মানে ওদের বাড়ি থেকে কয়েকজন আসবে আর কি। তো ওরা বললো দেখি কতজন যায়। প্রথমত আমরা জানি না কতজন আসবে, আর ওদেরকে বললাম যে এত গরম, কোন মানে ও দেখো, যে মানুষটা আসবে তারা কি খেতে ভালোবাসে, সবাই তো সব খাবারটা মানে খেতে পারে না, কিছু ক্ষেত্রে আর কি। তো অনেকের হচ্ছে মানে ডায়াবেটিস প্রবলেম আছে, তারা তো মিষ্টি জিনিস খায় না। তো আমরা দেখো, আমরা হচ্ছে প্রথম, এই হচ্ছে প্রথমবার দেখিয়েছি। তো এবার আমরা বললাম যে তাহলে আমরা কি কি ব্যবস্থা করব, গরমের দিন শরবতটাই বেটার একটা অপশন, আর তাহলে মিষ্টি সিঙ্গাড়া। তখন ওরাই আবার মানে আমাদেরকে জানালো যে এত গরম পড়েছে, এত গরমের মধ্যে সিঙ্গাড়া মিষ্টির ব্যবস্থা করবেন না, কারণ ওরা এসেছিলো এই সন্ধ্যারে কিছুক্ষণ আগে, মানে বিকেল বিকেলে আর কি। এত গরমে আমি তারপরে মা আবার বলো তাহলে লুচি একটু তরকারি, বলে কি না না, এত গরমে এগুলো খেলে মানে শরীরে অসুবিধা হতে পারে, কিছু করতে হবে না, হচ্ছে আমরা যাব, একটু শরবত এগুলো দিলেই হয়ে যাবে। তো মা বললো তাই হয় নাকি, নতুন আসছে যেহেতু, নতুন একটা মানে কেউ আসলে তাকে তো সেইভাবে একটু আদর যত্ন করতে হয়। তো ওরা বারবার করে যতবারই বলা হয়েছে ততবারই ওরা বলেছে না, কিচ্ছু ব্যবস্থা করতে হবে না, জাস্ট যাবো দেখবো চলে আসবো। তো মা বলে না না, ওরকম হয় না। তো তারপরে মানে মা বাবাকে বললো যে তাহলে একটু মিষ্টি এনে রাখো।
তো এইদিকে ওরা যদি না খায়, আর গরমের দিন মিষ্টি তো টক হয়ে যাবে, আর একবারে তো অত মিষ্টি আমাদের খাওয়ার সম্ভব না, আর আমরা জানিও না যে কতজন আসবে। এসে দেখলো যে 6জন এসেছে, তবু বাবা বলছে আমাদের বাজার তো কাছে, আমরা মিষ্টি এনে দিই। বলছে না না, আপনি এত ব্যস্ত হবেন না, বসেন গল্প করি, এতেই হবে। তাও মা না পেরে হচ্ছে শরবত বানিয়ে দিয়েছে, তারপরে চা বানিয়ে দিয়েছে। এবার রইল হচ্ছে মানে তোমরা বলেছো হচ্ছে কাপ। তোমরা দেখো, তোমাদের একটা আমি কথা বলি, প্রত্যেকটা মানে সংসারে মানে সব কিছু থাকা উচিত, সেটা আমি ভাবি। কিন্তু দেখো আমাদের সংসারটা না এমনই, তিলে তিলে গড়ে করা মানে গড়ে তোলা এই সংসারটা। আমার মাঝে কত কষ্ট করেছে একমাত্র আমি নিজে দেখেছি, তো আমি জানি কি কি ছিল না। এটা যদি এতটা ভেঙে বলতে যাই তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদের যত কমে বলা যায়। তোমরা দেখো আমরা যখন বাড়িতে 4জন মিলে চা খাই, তখন কিন্তু আমাদের যে 4টা কাপও নেই, ঠিক আছে, সেইভাবে কেনা আমাদের হয় না। আর আমাদের মেন হচ্ছে কি বলতো, আজকে আমার বোন যদি কিছু না করতো না, আমাদের না খেয়ে দিন যেত। কারণ গরমের দিনে কেউ চা খায় না প্রথমত, আর দ্বিতীয়ত বোন যেটুকুনি যাই পাক না কেন সেটুকু আমাদের ওষুধ কিনতেই চলে যায়। তাহলে এবার বলো আমরা কি করে সংসারের জিনিস করব? চায়ের কাপ কিনবো, 6জন এসেছিল, মানে আর আমাদের এখানে না পাড়া প্রতিবেশী বলো, মানে এক বন্ধু আমাকে বলেছো যে পাড়া প্রতিবেশীর কাছ থেকে চেয়ে নিয়ে এসে, কিন্তু আমাদের এখানে না সেরকম কেউ কারো কিছু দেয়ও না, কেউ কারো বাড়ি থেকে কিছু নেয়ও না, ঠিক আছে। যার যার বাড়িতে যা যা আছে তাই তাই দিয়ে আত্মীয় স্বজন কিংবা লোকজনকে আপ্যায়ন করে প্রথমত। আর দ্বিতীয়ত দেখো, মানে ওরকম 6 সেট গ্লাস, 6 সেট কাপ প্লেট আমাদের নেই ঘরে, সত্যি কথা বলতে। আমাদেরকে দেখো আমরা কিভাবে, আমার তো ডেলি ব্লগ দেখো তোমরা, তো তোমরা দেখতে পাও যে আমি কিভাবে আমরা চলাচল করি, কিভাবে আমরা খাওয়া দাওয়া করি। আমাদের মধ্যে কিন্তু দেখবি আজকে এই কাপে খাচ্ছি, কালকে হয়তো কাপটা চেঞ্জ করলাম, এরকম কিন্তু না, রোজ এক কাপে আমাদের চা খাচ্ছি। তো দুটো কাচের কাপ কিনেছি, আমার ইচ্ছে ছিল যে ধীরে ধীরে আরও মানে দুটো দুটো করে কিনলে তাহলে ভালো হবে, একবারে কিনলে অসুবিধা, তো অল্প অল্প করে কিনবো। তো এবার দেখো ওরা হুট করেই একটা এত ভালো একটা সম্বন্ধে এসেছে, এবং হচ্ছে তোমার আমরা না করতে পারি না, কারণ আমরাও চাইছিলাম যে সবারই তো একটা সবার ভবিষ্যৎ আছে, তো সেগুলো নিয়ে একটু ভাবনা চিন্তার মধ্যে আছি। এবার দেখো আজকে যদি আমরা যেরকম চলি, এবার আমরা যদি কারো কাছ থেকে, কথার কথা, কারো কাছ থেকে কাপ চেয়ে আনলাম, গ্লাস চেয়ে আনলাম, তাহলে কি বলতো মানুষকে ঠকানো হচ্ছে। আমার তো নেই, মানুষের কাছ থেকে চেয়ে আনছি। এবার আমরা যেভাবে চলি, আমরা যেভাবে থাকি, তাদেরকেও সেইভাবে আপ্যায়ন করব। মিষ্টি আনতে পারতাম, ওনাদেরকে বারবার বলা হয়েছে যে যেহেতু নতুন এসছে, নতুন সম্বন্ধ, মিষ্টিটা আনুক, মিষ্টিটা শুভ জিনিস। কিন্তু যাদেরকে দিব তারাই যদি না বারবার করে সেটাকে অ্যাভয়েড করে কিংবা খেতে না চায়, জোর জবরদস্তি করে কাউকে কি খাওয়ানো যায় বলো তো? ওরা বারবার করে বলেছে আনতে হবে না। আর বাবা একা মানুষ তো, এসে দেখেওছে কয়েকে, মানে ওরা বলছে যে আপনি আবার এতটা কষ্ট করে যাবেন, আনবেন, থাক, আনতে হবে না। তো আমরা মা বাবা তো বলছে যে না না আমরা আনবই, বারবার করে বাবার হাত টেনে ধরেছে যে না যেতেই দিব না আমরা। মানে এমনি ওরা ভালো, ঠিক আছে, ওদের ব্যবহারও ভালো। এখন ওরা 3 দিন পরে খবর দেবে আর কি। তো ছেলের সম্বন্ধেও তোমাদেরকে বলবো পুরো ডিটেলসে, একদিনে সব বলতে পারবো না, কারণ একদিন তো বলতে গেলেও যে তোমাদেরকে বললামই, একদিনে সব বলাও যাবে না। তো ধীরে ধীরে সবই তোমাদের জানাবো, সবই বলবো। তো কাপ আর প্লেট মানে আমাদের এই ছিল, ওই জন্য দেখো একটা একরকম আর একটা আর এক রকম, এরকম দিলে ভালো লাগে না। তখন ওরা ভাববে যে একটা কাপ প্লেটের সেটও নেই, নিজেদেরকে একটা খারাপ লাগবে। সেই জন্যই ওই গ্লাসে শরবত আর ওই কাপে চা দেওয়া হয়েছে। তো দেখো আমাদের জীবনটা যেভাবে আমরা বিলং করি, সেইভাবে আমরা তাদের সামনে এসেছি, তাদেরকে বলেছি, তাদেরও কোনো আপত্তি নেই, তারাও অনেকটা সুনামি আমাদের করেছে। ওরা ওদের যে মানে এইভাবে খেতে দেওয়া হয়েছে, তারপরে মিষ্টি দিতে পারিনি, ওরা তবু কোনো কথা আমাদেরকে বলেনি। ওরা বারবার করে বলেছে আপনাদের পরিবেশটা বেশ ভালো, আপনারা মানুষগুলো বেশ ভালো, ঘর বাড়ি গোছ গাছ, মানে আমাদের সুনামি করেছে।
তো তোমাদেরকে এটা বললাম, কারণ তোমরা মনে কিছু করো না, যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। কারণ হচ্ছে তোমাদেরকে যদি এগুলো না বলি না, তোমরা বুঝতে পারবে না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।